তুমি কি একদম নতুন একজন ইউটিউবার? তুমি যদি প্রতিদিন ভিডিও আপলোড করতে না পারো, তাহলে কি তোমার চ্যানেল কখনোই গ্রো করবে না? তোমার কাছে যদি দামি ক্যামেরা বা বড় কোনো সেটআপ না থাকে, তাহলে কি তোমার চ্যানেলে ভিউ আসবে না? এমন অনেক ধারণা আছে যেগুলো প্রতিটি নতুন ক্রিয়েটরের মাথায় ঘোরে, আর এই ধারণাগুলোর কারণেই তারা তাদের চ্যানেল গ্রো করতে পারে না। আজকের এই ভিডিওটা স্থায়ীভাবে তোমার মাইন্ডসেট বদলে দিবে। তুমি ইউটিউবে অনেক ভালোভাবে কাজ করতে পারবে এবং 2026 সালে তোমার চ্যানেলকে খুব দ্রুত গ্রো করাতে পারবে। শুধু এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দিও, চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নিও, কারণ আমি সব সময় তোমাদের জন্য এ ধরনের ভিডিও বানিয়ে থাকি। প্রথম ধারণা হলো, যদি নতুন চ্যানেলে প্রতিদিন ভিডিও আপলোড না করা হয়, তাহলে সেই চ্যানেল কখনো গ্রো করে না। আসলে এরকমটা কখনো হয় না, বরং আমি বলবো আজ থেকে 2-3 বছর আগে এই কথাটা ঠিক ছিল, কিন্তু 2026 সালে অ্যালগোরিদম অনেকটাই বদলে গেছে। এখন তুমি প্রতিদিন ভিডিও আপলোড করো বা 3 দিনে একটি ভিডিও আপলোড করো, তাতে কোনো পার্থক্য হয় না। হ্যাঁ, একটা জিনিস খুব জরুরি, সেটা হলো কনসিস্টেন্সি। কিন্তু কনসিস্টেন্সির আসল মানে কেউ তোমাকে বলে না। সিস্টেমটা খুবই সোজা, তুমি ভালো কন্টেন্ট বানাও, কারণ এখন যে কন্টেন্ট অ্যালগোরিদম রিকমেন্ড করছে সেটা দর্শকদের আচরণের উপর ভিত্তি করেই করছে। মানে দর্শক তোমার ভিডিও কতক্ষণ দেখেছে, তোমার চ্যানেল সাবস্ক্রাইব করেছে কিনা, এই সব কিছুর উপর নির্ভর করে। এখন সাবস্ক্রিপশনও তেমন বড় ফ্যাক্টর নয়, তাই যদি তোমার মনে হয় তুমি 3 দিনে একটা ভালো ভিডিও বানাতে পারবে, তাহলে 3 দিনেই একটা ভিডিও আপলোড করো। প্রতিদিন ভিডিও আপলোড করার কোনো বাধ্যবাধকতা নেই। চলো কনসিস্টেন্সি বিষয়টা আর একটু বুঝে নিই। এখনও অনেকের মাথায় এটা ঢুকে আছে, বিশেষ করে নতুন ক্রিয়েটাররা মনে করে কনসিস্টেন্সি মানে প্রতিদিন একটি করে ভিডিও আপলোড করা। না ভাই, কনসিস্টেন্সির মানে এটা একদমই না। কনসিস্টেন্সি মানে হলো তোমার চ্যানেলে তুমি যে আপলোডিং প্যাটার্ন বা শিডিউল বানিয়েছো সেটা ভাঙবে না। যদি তোমার মনে হয় তুমি প্রতি বুধবার, প্রতি শুক্রবার আর প্রতি রবিবার রাত 8টায় ভিডিও আপলোড করতে পারবে, তাহলে এটাই তোমার কনসিস্টেন্সি। সঠিক প্যাটার্নে আর সঠিক সময়ে ভিডিও আপলোড করতে থাকো, শিডিউল ভাঙবে না, তাহলেই তোমার কনসিস্টেন্সি মেইনটেইন থাকবে। নতুন ক্রিয়েটারদের অনেক সময় মনে হয় তাদের কাছে দামি ক্যামেরা নেই, দামি মাইক নেই, দামি সেটআপ নেই, তাহলে ভাই আমাদের কে দেখবে? কারণ একই সেগমেন্টে বড় বড় ক্রিয়েটাররা তো ভালো কন্টেন্ট বানাচ্ছে, তাহলে মানুষ আমাদের কেন দেখবে? এই ধারণাটা একদমই ভুল। যদি খেয়াল করো, যত বড় ক্রিয়েটার আছে সবাই মোবাইল দিয়েই শুরু করেছিল। তোমার কাছেও যদি কোনো সেটআপ না থাকে, তাহলে মোবাইল দিয়েই শুরু করো। তোমার কাছে দামি ক্যামেরা বা দামি সেটআপ নেই, এই কারণে মানুষ তোমাকে সাবস্ক্রাইব করে না। এই ধারণাটা একেবারেই ভুল। কারণ মানুষ তোমাকে সাবস্ক্রাইব করবে এই কারণে যে তোমার ভিডিও তাদের জীবনে কি ভ্যালু যোগ করছে। তুমি কি তোমার কন্টেন্ট দিয়ে মানুষকে হাসিয়েছো, মানুষকে কিছু শিক্ষা দিয়েছো, তুমি কি ভালো কোনো তথ্য দিয়েছো, তুমি কি মানুষকে এন্টারটেইন করেছো, মানুষ তোমার সঙ্গে কতটা রিলেট করতে পারছে, মানুষ তোমার সঙ্গে ইমোশনালি কতটা কানেক্ট করতে পারছে, এই কারণগুলোর জন্যই মানুষ তোমাকে সাবস্ক্রাইব করে। তাই তোমার স্টোরি টেলিং, তোমার জ্ঞান আর তোমার ভিডিও, এই বিষয়গুলোই আসল। নতুন ক্রিয়েটর হলে ভিডিওতে একটু নোয়েজ থাকলেও বা একটু ব্লার থাকলেও দর্শকদের খুব একটা সমস্যা হয় না, কারণ তারা তোমার জার্নির সঙ্গে কানেক্ট হয়ে যায়। তাই দামি সেটআপের পেছনে ছুটো না, পরিবারের কাছে টাকা চেও না, কারণ পরিবার সাধারণত নতুন ইউটিউবারকে টাকা দেয়ও না। তাই মোবাইল দিয়েই শুরু করো আর শুধু ভালোভাবে কাজ করো। অনেক নতুন ক্রিয়েটরের ভিডিও ভাইরাল হলে কিছু ব্যাড কমেন্টও আসতে শুরু করে, এতে তারা খুব হতাশ হয়ে পড়ে, খুব দুঃখ পায়। এতে দুঃখ পাওয়ার কোনো দরকার নেই। আর এটা শুধু নতুন ক্রিয়েটরদের সঙ্গেই হয়, কারণ পুরনো ক্রিয়েটররা এসবের সঙ্গে আগেই অভ্যস্ত হয়ে যায়। তোমার ভিডিওর নিচে মানুষ মন্তব্য করে। কিছু মানুষের তোমার ভিডিও ভালো লাগবে, তারা ভালো কথা বলবে। কিছু মানুষের ভালো লাগবে না, তারা খারাপ বলবে। এটা একেবারে স্বাভাবিক। এখন তোমার কাজ হবে যেসব কমেন্ট তোমার ভালো লাগে সেগুলো রিপ্লাই দাও। এতে কি হবে? তোমার ভিডিওর নিচে এনগেজমেন্ট বাড়বে, যেটা খুব ভালো। যেসব খুব খারাপ কমেন্ট সেগুলো তুমি ডিলিটও করতে পারো বা ইগনোরও করতে পারো। আর কোনো কমেন্ট যদি এমন হয় যে কেউ প্রশংসা না করলেও একটা ফিডব্যাক দিয়েছে, তাহলে সেটাকে ফিডব্যাক হিসেবেই নাও। কারণ তুমি যদি সেটাকে ফিডব্যাক হিসেবে নাও, তাহলে তোমার কন্টেন্ট ভবিষ্যতে আরও ভালো হবে, আর তখন সেই একই অডিয়েন্স তোমাকে পছন্দ করতে শুরু করবে। তাই বন্ধু, সিস্টেমটা খুব সোজা। 2026 সালে যদি তোমাকে গ্রো করতে হয়, তাহলে এই ধারণাগুলোর পেছনে পড়বে না। শুধু 3টা কাজ করো। প্রতিদিন ভিডিও আপলোড করার কোনো দরকার নেই। যত সময়ে ভালো ভিডিও বানাতে পারো ততটাই সময় নাও, শুধু কনসিস্টেন্সি ব্রেক করবে না।
ভাই, দামি সেটআপের কোনো দরকার নেই, মোবাইল দিয়েই শুরু করো। আর কমেন্ট দেখে কমেন্ট পড়ে একদমই নেগেটিভ হবে না। তোমাকে গ্রো হওয়া থেকে কেউ থামাতে পারবে না। ভিডিও ভালো লাগলে লাইক করে দিও। দেখা হবে পরের ভিডিওতে নতুন টপিক নিয়ে। আর ইতিমধ্যে চ্যানেলে অনেক প্রয়োজনীয় ভিডিও আছে, সেগুলো দেখে আসতে পারো। কথা হবে সেখানেই।